কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন না? আজকের জুমাতে অনেক মানুষ আছে যারা সুন্দরভাবে আতর মেখে সুগন্ধি ব্যবহার করে নতুন জামা পরে ফেসবুকে সেলফি দেয়, জুম্মা মুবারক জুম্মা মুবারক। শুধু জুমার দিন নামাজ শেষ, আর আসরেও নাই, মাগরিবেও নাই, এশাও নাই, আর এক সপ্তাহ মসজিদে আসবে না, এরকম মুসল্লি আছে কিনা বলে? জুমার নামাজের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি কি সমান? না, উপস্থিতি কখনো কি নয়, সমান নয়। এজন্য একজন খ্রিস্টান বিজ্ঞানী তিনি একটি বই লিখেছেন, দ্য 100 মনীষীর জীবনী। তিনি সেখানে লিখেছেন, তিনি 100 মনীষীর নাম লিখেছেন। 1 নম্বরে নাম দিয়েছেন মুসলমানের নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ। অথচ লোকটা কি খ্রিস্টান, লোকটা কি খ্রিস্টান, নাম দিয়েছে আমাদের নবীর নাম। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি মুসলমানদের নবীর নাম কেন 1 নম্বরে দিলেন? তিনি বলেন, আমি গবেষণা করে দেখেছি এই নবীর মতো নবী আসমানের নিচে জমিনের ওপরে আরেকজন নাই। সুবহানাল্লাহ। তখন লোকেরা তাকে প্রশ্ন করলো, আপনি তো সব কিছু বুঝেন, তাহলে আপনি মুসলমান হন না কেন? তিনি বলেন, আমি মুসলমান হই না, কিন্তু আমি মুসলমান হব ওই দিন যেদিন মুসলমানের জুমার নামাজের মুসল্লির উপস্থিতি ফজরের নামাজের উপস্থিতি সমান হবে। সুবহানাল্লাহ। সেটা কি সম্ভব? আজকে আমাদের সমাজে কত অধঃপতন হয়েছে, মুসলমানের ঈমান কত দুর্বল হয়ে গেছে। চিন্তা করে দেখেন, ওই লোক যে বলেছে এমনি এমনি বলে নাই যে মুসলমানের ঈমান, সেই ঈমান সাহাবীদের ঈমান, নবীদের ঈমান এখন আর নাই। মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে। মুসলমানদের জুমার নামাজের উপস্থিতি আর ফজরের নামাজের উপস্থিতি সমান হবে না কখনো। এজন্য জুমার নামাজে মুসল্লিদের দলের কারণে মসজিদ 1 তলা জায়গা হয় না 2 তলা করে, 2 তলা জায়গা হয় না 3 তলা করে। কেন করে? জুমার নামাজে জায়গা হয় না এই জন্য। আর 1 সপ্তাহ মসজিদ খালি, মুসল্লি নাই। কথা ঠিক কিনা বলেন না? শুক্রবারেও মসজিদে আসতো না, কারণ শুক্রবারে যদি মসজিদে না আসে নিজের বেগম সাহেব তো বলবে কি এমন একটা জালিম, এমন একটা হারামের ঘর করি যে শুক্রবারেও কি কোথায় আসে না, মসজিদে আসে না। এমন একটা লোকের সংসার করি শুক্রবারেও পশ্চিম দিকে ফিরে আসার খায় না, এই ডরে মসজিদে আসে না, হলে শুক্রবারেও মসজিদে আসতো না। ঠিক কিনা বলেন না? এলাকার মানুষ কি বলবে, এই লোক এত বেনামাজি শুক্রবারেও কি মসজিদে আসে না। শুক্রবারে মসজিদে আসে, 1:25 মসজিদে ঢুকে 1:35 আবার চলে যায়। কথা ঠিক কিনা বলেন না? দেরি করে আসে, আবার তাড়াতাড়ি করে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ, নিশ্চয়ই মানুষ কুফরি করে। কিভাবে করে? আপনি যদি সকালের ফজরের নামাজ, আপনার যদি নিয়ত থাকে আমি ফজরের নামাজ পড়ব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তোলার ব্যবস্থা করে দিবেন।
আপনি 10টা বাজে যদি ঘুমান, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 7 ঘন্টা, 7.5 ঘন্টা ঘুমানোর পরে মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি কত হারামি, আপনি কত নাফরমান হইলে 7 ঘন্টা যে আল্লাহ তাআলা আপনাকে ঘুম দিলেন, সে আল্লাহর 4 রাকাত ফজরের নামাজ আপনি জামাতে পড়তে পারলেন না। আপনার মতো নাফরমান বান্দা কি আছে? নাই। সারা রাত আমাদেরকে আরামদায়ক ঘুমের ব্যবস্থা করেছেন কে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমাদের জন্য রাতের ঘুমকে আরামদায়ক করেছেন কে? আল্লাহ। আমি আর আপনি চাইলে ঘুম আনতে পারবো। ঘুমের মালিক কে? আল্লাহ। ইউ ক্যান বাই ল্যামোরিয়াস হাউস বাট নট এ স্লিপ। আপনি দামি বাড়ি কিনতে পারবেন। ইউ ক্যান বাই লাক্সারি বেড বাট নট এ স্লিপ। আপনি দামি বাড়ি কিনতে পারবেন, শান্তি কিনতে পারবেন না। দামি বিছনা কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। কারণ ঘুমের মালিক কে? আল্লাহ। আমরা যে সারা রাত ঘুমালাম, আমাদের কানটা খোলা ছিল কিনা? কানটা খোলা ছিল, নাকটা খোলা ছিল। আমাদের শরীরের ভিতরে, নাকের ভিতরে, কানের ভিতরে ছিদ্রগুলা দিয়া যেন কোনো ভয়াবহ বিষধর কোনো পানি যেন আমাদের কানের ভিতরে, নাকের ভিতরে ঢুকে না যায়। এজন্য সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমাদেরকে লালন পালন করেছে, পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হলেন আমাদের রব। রব মানে পালন কর্তা। আল্লাহ আমাদেরকে লালন পালন করেন এইভাবে। রাত্রে আমরা কানের ভিতরে, নাকের ভিতরে তুলা দিয়ে ঘুমাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সারা রাত পাহারা দেয়, বান্দা যেন নিরাপদে ঘুমাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আর সে বান্দা 7.5 ঘন্টা ঘুমানোর পরে আল্লাহর হুকুম ফজরের নামাজটা জামাতে পড়তে পারে না। এজন্য শয়তান সকালবেলা আমরা যেন ঘুম থেকে উঠতে না পারি, এজন্য শয়তান মানুষের গাড়ের ভিতরে 3টা গিরা দিয়ে রাখে। কয়টা গিরা বলেন? 3টা গিরা দিয়ে রাখে। বান্দা যখন বিসমিল্লাহ বলে যখন ঘুম থেকে উঠে যায়, তখন বান্দার একটা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা ওযু করে, ওযু করার পরে যখন নাকে পানি দেয়, তখন আরেকটা গিরা খুলে যায়। এরপরে বান্দা যখন সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়, তখন আরেকটা গিরা খুলে যায়। এরপরে বান্দার সারা দিনটা ভালো কাটে। আর বান্দা যদি ফজরের নামাজ না পড়ে, তার ওই 3টা গিরা শয়তান দিয়ে রাখে। এই জন্য সারাদিন তার কোনো কাজে মন বসে না, তার সারা দিন তার মন খারাপ হয়ে থাকে। কারণ হলো সে ফজরের নামাজ জামাতের সহিত পড়ে না। ঠিক কিনা বলেন না? ফজরের নামাজ যে পড়ে না, তার সারাদিন মন খারাপ, শরীর খারাপ, কাজে মনোযোগ আসে না। ঠিক কিনা বলেন না? কারণ ওই 3টা গিরা তার রয়ে গেছে। এই জন্য এটা হলো শয়তানের সাথে প্রথম যুদ্ধ। আপনি সকালবেলায় ফজরের নামাজ জামাতে পড়তে পারেন না, মানে হলো কি? আপনি শয়তানের সাথে যুদ্ধে হেরে গেলেন। ঠিক কিনা বলেন? শয়তানের সাথে প্রথম যুদ্ধ হলো ফজরের নামাজ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তিনি দেখলেন কিছু মানুষের মাথাকে ভয়ানক বড় পাথর দিয়ে তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে, ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে। আবার তাদের মাথাটা ভালো হয়ে যায়, আবার ক্ষত বিক্ষত হয়ে যায়, আবার আঘাত করে, আবার ক্ষত বিক্ষত হয়ে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এরা কারা যাদের মাথাটা ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে, আবার তারা ভালো হয়ে যাচ্ছে, আবার ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে, এরা কারা? তখন বলেন যে এরা হচ্ছে তারা যারা ফজরের আজান শোনার পরে তাদের বালিশ থেকে তাদের মাথা আলাদা হতো না, আজকে তাদের মাথাকে পাথর দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করা হচ্ছে। নাউজুবিল্লাহ।
যারা ফজরের নামাজ পড়ে না, মুয়াজ্জিনের আযান শুনে না, নবীজি মেরাজে গিয়ে দেখলেন তাদের মাথাকে হাতুড়ি দিয়ে পাথর দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে। কারণ কি? তাদের কানের কাছে কি ফজরের আযান যেত না। হাদিস শরীফের মধ্যে এসেছে যারা ফজরের নামাজ পড়ে না তাদের কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। এজন্য ফজরের নামাজ যারা পড়ে না তারা হলো আল্লাহর নাফরমান বান্দা। সারা রাত আল্লাহ তাআলা আপনাকে আরামদায়ক ঘুমের ব্যবস্থা করলেন, আপনি 7 ঘন্টা আরামে ঘুমায়, আপনি মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরেও আপনার মাথাটা বিছানা থেকে আলাদা হলো না, বালিশ থেকে আলাদা হলো না। আপনার এই মাথা ক্ষত বিক্ষত করে দেওয়ার দরকার আছে কিনা? আছে কিনা বলেন না? আছে। আপনি চিন্তা করে দেখেন, আপনি 60 বছর 70 বছর হায়াত পাইলেন, 60 বছর হায়াত পাইলেন, 20 বছর আপনার ঘুমে চলে গেছে, আপনি ইবাদত কখন করবেন বলেন? 20 বছর কি আপনার ঘুমের মধ্যে চলে গেছে, তাহলে আপনি ইবাদত কখন করলেন? নামাজ কখন পড়বেন? কোরআন তেলাওয়াত কখন করবেন? কবরের প্রস্তুতি, হাসরের প্রস্তুতি, মিজানের প্রস্তুতি কখন গ্রহণ করবেন? নিজেকে নিজে প্রশ্ন করে। ফজরের নামাজ যারা পড়ে না তারা কত নিকৃষ্ট। শুকর ছিলেন, শুকর সকালবেলায় নাকি চোখটা একেবারে খুলে না, একবারে খুলে না, চোখকে কি আস্তে 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 খুলে। কেন? কিতাবের মধ্যে লেখে শুকর সকালবেলায় চোখটা একেবারে খুলে না, আস্তে আস্তে খুলে। কিতাবের মধ্যে লিখতেছে এর কারণ হলো শুকর বলে, আল্লাহ আমি চোখ খুলে যেন আমার সামনে কোনো বেনামাজি না পড়ে, আমার চোখ দিয়ে যেন কি কোনো বেনামাজি যেন আমার এই ফজরের নামাজ যারা পড়ে নাই তারা যেন আমার সামনে না পড়ে। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে বেনামাজি এত নিকৃষ্ট, ফজরের নামাজ যারা পড়ে না তারা এত নিকৃষ্ট যে শুকরও তাদের সামনে পড়তে চায় না। ঠিক কিনা বলেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা, বেনামাজিকে মাটিও গ্রহণ করে না, মাটিও কি করে না? গ্রহণ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি অর্ধ জাহানের খলিফা, এক মহিলা তার এলাকা দিয়ে তেল নিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার তেলগুলা উষ্টা কেকে বোতল থেকে পড়ে গেল জমিনে। জমিনের মধ্যে তেলগুলা যখন টেনে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মহিলা গিয়ে বলে, ও ওমর, তোমার এলাকার ভিতরে তুমি যে এলাকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তোমার এলাকার মাটি আমার তেল খেয়ে ফেলেছে, আমি এই মুহূর্তে আমার তেলগুলা ফেরত চাই, না হলে আমি আমার তেল না নিয়ে আমি বাড়িতে যাব না। কি বলেন? তেল যদি জমিনে যদি তেল খেয়ে ফেলে, এই তেল কি আর ফিরিয়ে দেওয়া সম্ভব? সম্ভব কি না? কিন্তু যদি আল্লাহ চায়, আল্লাহ চাইলে সম্ভব কি না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা দাবি দিল, হে ওমর, তোমার এলাকার মাটি আমার তেল খেয়ে ফেলেছে, তুমি তাড়াতাড়ি তেলগুলা ফেরত দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাকে একটা চিঠি লিখে দিতেছি, তুমি এই চিঠিটা গিয়ে ওই মাটিকে দিবা। ওই মহিলা যখন ওই চিঠিটা নিয়া ওই মাটিকে যখন দিল, সঙ্গে সঙ্গে মাটি তেলগুলা বমি করে দিল। সুবহানাল্লাহ। কি এমন লেখা ছিল সে চিঠিতে যে চিঠি পাওয়ার পরে তেলগুলো আবার মাটি থেকে কি বের হয়ে গেল? ওই চিঠির মধ্যে লেখা ছিল, ও মাটি, তুই যদি এই তেল ফিরিয়ে না দিস তাহলে তোর মধ্যে, তোর এই বুকে আমি বেনামাজি খবর দিব। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মাটি বলে, আমি এই তেল আমার দরকার নাই, আমি প্রয়োজনে আমি উপবাস থাকবো, এরপরেও আমি আমার বুকের মধ্যে আমি বেনামাজি নেব না। তাহলে বেনামাজিকে মাটিও কি করে না?
গ্রহণ করে না, ঠিক কিনা বলেন না? এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকা যাবে না। এটা কেমন নামাজ? ফজরের নামাজ। আজকে আমাদের আলোচনার বিষয় কি? ফজরের নামাজের গুরুত্ব। কোন নামাজ? ফজরের নামাজের গুরুত্ব। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে 23 ওয়াক্ত নামাজ তিনি ইমামতি করতে পারে নাই। সর্বশেষ সোমবার তিনি যেদিন ইন্তেকাল করবেন 12 রবিউল আউয়াল সোমবার ফজরের নামাজের সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আমি তো মসজিদে যেতে পারতেছি না, তুমি একটু ঘরের পর্দাটা একটু উঠাও, আমি একটু আমার উম্মতের ফজরের নামাজের দৃশ্যটা একটু আমি দেখতে চাই। নবীজি দেখলেন ফজরের নামাজের এত মুসল্লি দেখে আল্লাহর নবীর চোখে পানি চলে আসলো। আমার 23 বছরের মেহনত, আজকে ফজরের নামাজ আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আল্লাহর নবী ফজরের নামাজে ভরপুর মুসল্লির দৃশ্য দেখে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবী মৃত্যুর আগে কোন নামাজের দৃশ্য দেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে? ফজরের নামাজের মুসল্লি দেখে, ভরপুর মুসল্লি। সে মুসল্লি কি এখন আছে? আছে কিনা বলেন না? সে মুসল্লি আর কিয়ামত পর্যন্ত হবেও না, ঠিক কিনা বলেন না? কারণ মুসলমানের ঈমান জুমার নামাজের মুসল্লিদের মতো ফজরের নামাজের মুসল্লি আর কিয়ামত পর্যন্ত আর হবে বলে আশা করা যায় না। দুই দল ফেরেশতা, একদল ফেরেশতা সন্ধ্যাবেলায় আসে, সারা রাত জমিনকে পাহারা দেয়। আরেক দল ফেরেশতা সকালবেলায় আসে, সারাদিন দুনিয়াকে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন না? সন্ধ্যাবেলায় যে ফেরেশতাগুলো আসে সেগুলা ফজরের নামাজ জামাতে পড়ে। দিনে যারা ডিউটি করবে তারা ফজরের নামাজ জামাতে পড়ে। উভয় দল, দোনো দল ফজরের নামাজ জামাতে পড়ে। এক দল আকাশে চলে যায়, আরেক দল দিনের ডিউটি শুরু করে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ফেরেশতাদের, এটা এমন এক নামাজ যে নামাজ জামাতে পড়ে, যে ফজরের নামাজ জামাতে পড়ে আকাশের ফেরেশতারা তাদের ডিউটি শুরু করে। সুবহানাল্লাহ বলেন। এটা কি যেমন তেমন নামাজ? আকাশের ফেরেশতারা কি করে? ফজরের নামাজ পড়ে তাদের কার্যক্রম শুরু করে। এটা হলো তাদের অ্যাসেম্বলি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা বান্দা, আল্লাহর বান্দা। আপনি দেখেন সকালবেলায় ডিউটি যায়, ফজরের নামাজের পর পর চাকরি করে, কেউ পিএনজিতে চাকরি করে, কেউ বিএসআরএম চাকরি করে, সকালবেলা বের হয়ে যায় কিন্তু ফজরের নামাজ পড়ে না। কি জন্য চাকরি করেন? রিজিকের জন্য। তাহলে আপনি যে আল্লাহ আপনাকে রিজিক দিল সে আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে কিনা? রিজিক অন্বেষণের যান, রিজিকের মালিক কে? আল্লাহ। যে আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করলো, যে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করলো, সে আল্লাহকে সেজদা না দিয়ে আপনি ফজরের নামাজ না পড়ে আপনি রিজিক অন্বেষণে যান। আর বলে যে কি রিজিকে বরকত নাই, এই টাকা পাইলেও হাতের মধ্যে টাকা আসে, টাকা থাকে না, রুজিতে বরকত নাই। এর কারণ কি? আপনি রিজিক পেয়ে রাজ্জাককে ভুলে গেছেন, এই জন্য আপনার রিজিকের ভিতরে কি নাই? বরকত নাই। এজন্য যারা ফজরের নামাজের মুসল্লি এরা হলো সাচ্চা মুসল্লি। এরা কি মুসল্লি? সাচ্চা মুসল্লি। সাচ্চা মুসল্লি মে চাও তো ফজর মে চাও। যা সাচ্চা মুসল্লি যদি দেখতে চাও, এজন্য ফজরে দেখো। বিয়ের জন্য ভালো পাত্র খুঁজে পায় না, আপনি ফজরের নামাজের দিকে তাকান। ফজরের নামাজ যারা পড়ে এরা হলো আপনার বিয়ের জন্য, আপনার মেয়ের জন্য উপযুক্ত পাত্র, ঠিক কিনা বলেন না? কারণ যে যুবক ফজরের নামাজ জামাতে পড়ে সে যুবক কখনো চরিত্রহীন হইতে পারে না। সে যুবক কখনো আপনার মেয়ের সাথে কি করবে না? খারাপ আচরণ করবে না। এজন্য বিয়ের জন্য দিনদার ছেলে খুঁজে, ছেলের বায়োডাটা খুঁজে, ফোন দিয়ে ইমাম সাহেবের কাছে খোঁজ খবর নেই, হুজুর ছেলেটা কি চাকরি করে, বিদেশ থেকে কি একেবারে চলে আসলো কিনা, ছেলের কোনো রেকর্ড আছে কিনা, বাবা কি করে, মা কি করে, ভাইরা কি করে, জাত বংশ আছে কিনা, সব কিছু খবর নেই। ইমাম সাহেবকে এই কথা জিজ্ঞেস করে না এই লোকটা, এই ছেলেটা ফজরের নামাজে আসে কিনা।
এই কথা কেউ জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে না। আমাদের কাছে ফোন আসে, হুজুর ছেলেটা কি চাকরি করে, ছেলেটার জাত বংশ আছে কিনা, সব কিছু জিজ্ঞেস করে। ছেলে নামাজ পড়ে কিনা, এই কথা কেউ জিজ্ঞেস করে না। অথচ এটাই হলো আসল। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিছু ঠিক না। এজন্য বিয়ে দেওয়ার জন্য, মেয়ে তুলে দেওয়ার জন্য খবর নেবেন ছেলেটা ফজরের নামাজ পড়ে কিনা, আর কোনো কিছুর দরকার নাই। যার নামাজ ঠিক তার সব ঠিক, এই কথা মনে রাখবেন। এজন্য ফজরের নামাজ যারা পড়ে না, ফজরের বিশুদ্ধ বাতাস তাদের নসিবে জুটে না। সকালবেলার বাতাস এটা এত দামি, সুবা কি হাওয়া লাখো রুপাইয়া কি দাওয়া। সকালবেলার ঠান্ডা এই নুরানি বাতাস লক্ষ কোটি ওষুধের মতো। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনার রোগের ওষুধ আছে, আপনার যত রোগ সমস্ত রোগের ওষুধ, লক্ষ লক্ষ রোগের ওষুধ ফজরের নামাজের পরের বাতাসে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ফজরের নামাজের মুসল্লিদের জন্য। ফজরের নামাজের পরের বাতাস শুদ্ধ নাকি বিশুদ্ধ, এটার মধ্যে কোনো ফরমালিন নাই। কারণ কি, এই সময় মুনাফেকেরা ঘুমিয়ে থাকে, মুনাফেকের নিঃশ্বাস মিশে না। এই জন্য ফজরের নামাজের বাতাস এটার মধ্যে কোনো ঝামেলা নাই। এটা হলো রোগের ওষুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী দোয়া করে গেছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য সকালবেলা বরকত দান করেন। এই জন্য কোনো মানুষ যদি সারা দিনের কাজ যদি সকালবেলায় করে, সারাদিন কাজ করা সকালবেলায় 1 ঘন্টা কাজ করার সমান। সারাদিন পড়ালেখা করা আর সকালবেলায় 1 ঘন্টা পড়ালেখা করার সমান। সুবহানাল্লাহ। কারণ এই সকালবেলার জন্য আল্লাহ নবী কি করে গেছে? দোয়া করে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে ফজর এবং এশারের নামাজের ভিতরে কত বরকত আছে, কত ফজিলত আছে। এই কথা যদি বান্দা জানে তাহলে বান্দা হামাগুড়ি দিয়ে হলেও ফজরের নামাজ এবং এশারের নামাজে উপস্থিত। সুবহানাল্লাহ। এই নামাজে এত বরকত যদি বান্দা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদের ফজরের জামাতে সে হাজির হইতো। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, নবীজি বলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে ওই ব্যক্তি সারাদিন সে আল্লাহর জিম্মায় চলে যায়। সে যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে তার কখনো রিজিকের অভাব হবে না। যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে সে কখনো রোড অ্যাক্সিডেন্ট করে না। যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে সে কখনো পেরেশানিতে ভোগে না, সে কখনো অভাবে ভোগে না, সে কখনো তার মধ্যে কোনো ঋণের অভাব হয় না। কারণ সে সারাদিন কার জিম্মায় থাকে? কার জিম্মায় থাকে? আরো জোরে বলেন, কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহর জিম্মায় থাকলে আর কোনো অসুবিধা হবে না। কারণ স্বয়ং আসমান জমিনের মালিক আপনাকে ফজরের নামাজ জামাতে পড়ার কারণে আপনাকে জিম্মাদারি গ্রহণ করল। নবীজি বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে সে লোক জান্নাতে প্রবেশ করে গেল। সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে 2 ঠান্ডার নামাজ আদায় করবে ওই লোকটা জান্নাতে যাবে না, ওই লোকটা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফজরের নামাজ পড়ার দরকার আছে কিনা? জামাতে না একা একা? বলেন না, জামাতে পড়তে হবে। কিভাবে পড়তে হবে? জামাতে পড়তে হবে। জামাতে যদি পড়েন হাদিস শরীফের মধ্যে আছে মান সাল্লাল ইশা ফি জামাতিন কানা কা কিয়ামে নিসফি লাইলা। যদি এশারের নামাজ জামাতে পড়েন অর্ধক রাত নফল নামাজের সওয়াব আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। আর ওয়ামান সাল্লাল ইশা ওয়াল ফজরে ফি জামাতিন কানা কা কিয়ামিল লাইলাতে। যদি ফজর এবং এশারের নামাজ জামাতে পড়েন আপনার সারা রাত আপনি ঘুমাবেন, কিন্তু আপনার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি ঘুমাবেন, আপনি নামাজ পড়বেন না, কিন্তু আপনার আমলনামার ভিতরে নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু মুনাফিকরা এই নামাজ পড়তে পারে না। কারণ লাইসা সালাতুন আসকাল
আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজর ওয়াল ইশা। কারণ মুনাফিকরা ফজরের নামাজ এবং এশারের নামাজে উপস্থিত হয় না। এই নামাজ তাদের জন্য কি অনেক ভারী, অনেক কষ্ট। কারণ তার ইমানের ভিতরে কি আছে? দুর্বলতা আছে। যার ইমান মজবুত, যে ইমানদার একজন মুসলমান কখনো ফজরের আজান দিলে ঘুমিয়ে থাকতে পারে না। পারে কিনা বলেন না? পারে না। এজন্য মুনাফিক ফজর এবং এশারের নামাজ পড়ে না। আর মুমিন কখনো ফজরের নামাজ এশারের নামাজের জামাত ছাড়ে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, আর ফজরের পরে কোরআন পড়ো, ফজরের সময় কোরআন পড়ো, ফজরের নামাজে লম্বা কেরাত পড়ো। এই কোরআন তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকে দেখেন আমরা দিন কায়েমের কথা বলি, নামাজ কায়েমের কথা বলি। আজকে সকালে একজন ভাই, তার নাম হলো আসিফের রহমান, তিনি ফেসবুকে একটা পোস্ট দিলেন। তিনি বললেন, আজকে সকালে আমি প্রায় 30 জন ভাইকে আমি কল দিয়েছি, ফোন করেছি, কিন্তু 30 জন ভাইয়ের মধ্যে একজন ভাইও আমার কল রিসিভ করে নাই। এখান থেকে আপনি কি বুঝলেন? তিনি বলেন তার একটা ধারণা যে আমি মনে করি একজন মুসলমানের ভিতরে 1000 জন মুসলমানের ভিতরে একজন ফজরের নামাজ জামাতে পড়ে। 1000-এর ভিতরে একজন। আপনি চিন্তা করতে পারেন, বারৈয়ারহাট মসজিদে আপনি খবর নিয়ে দেখবেন সারাদিন 4 তালা পুড়ে যায়, ফজরের নামাজে মুসল্লি নেয়। ঠিক কিনা বলেন না? মাত্র কয়েকজন, কয়েক কাতার। সেটা বারৈয়াট মসজিদের তুলনায় কিছু না। করহাট মসজিদে খবর নিয়ে দেখেন, গ্রামের মসজিদে খবর নিয়ে দেখেন, ফজর, জোহর, আসর, মাগরিবের তুলনায় ফজরের নামাজে মুসল্লি নেয়। যারা ফজরের নামাজে মুসল্লি হয় না, তাদের মধ্যে মুনাফিকি আছে, নেফাকি আছে। এজন্য আপনি নামাজ পড়েন না, ফজরের নামাজ পড়েন না জামাতে, আপনি কি নামাজ কায়েম করবেন? কি দিন কায়েম করবেন আপনি? ঠিক কিনা বলেন না? মান আকামাস সালাত ফাকাদ আকামাদ দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। মান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ দ্বীন। যে নামাজ পড়লো না সে দিনকে ধ্বংস করে দিল। আপনি ফজরের নামাজ পড়েন নাই, আপনি ফজরের পরে মানুষদেরকে কালিমার দাওয়াত দিবে, আপনার সেই কালিমার দাওয়াতে মানুষের আসর হবে না। ঠিক কিনা বলেন না? এরকম বিশ্বাস করবেন যে এরকম খতিব আছে যে শুক্রবারে জুমার নামাজ পড়াইছে, জুমার নামাজ পড়ানোর সময় যে ফাঁকডি ব্যবহার করেছে সে ফাঁকডিও তার মাথায় এখনো আছে, কিন্তু আসরের নামাজ সে জামাতে পড়ে নাই। এরকম খতিব বাংলাদেশে আছে, আমি নিজের চোখে দেখেছি। জুমার নামাজ পড়াইছে, আসরের নামাজ তার খামখেয়ালি, তার মাথার ভিতরে জুমার নামাজের সে ফাঁকডিও আছে, কিন্তু আসরের নামাজ সে জামাতে পড়ে নাই। তাহলে তার বয়ানে खुद আমল না করকে আও রুক ওয়াজ করে না, বেহুদা বকবক করে না। যে ব্যক্তি নিজে আমল করে না, অন্যকে ওয়াজ করে, সে যারা ওয়াজ করে না বেহুদা বকবক করে। কথা ঠিক কিনা বলে? এজন্য ফজরের নামাজ জামাতের সহিত পড়তে হবে। ফজরের নামাজ পড়ে না এরকম হাজি সাহেব আছে কিনা বলেন না? আমাদের গ্রামের ভিতরে মসজিদের মাইকের আওয়াজ যখন বেশি দেওয়া হলো, তখন এক মহিলা মসজিদের ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আপনি একটু মসজিদের মাইকের সাউন্ডটা একটু কমাই দিবেন, আমাদের হাজি সাহেবের ঘুমের ডিস্টার্ব হয়। বলেন নাউজুবিল্লাহ। এটা কেমন হাজি? যে হাজির কি ফজরের নামাজের আযান শুনলে তার বলে ঘুমের ডিস্টার্ব হয়। এরকম হাজি সাহেব আছে কিনা বলেন না? এরকম গাজী সাহেব আছে কিনা বলেন না? এরকম আলেমও আছে কিনা বলেন না? ফজরের সময় উঠতে পারে না, ফজরের নামাজ জামাতে পড়ে না, ফজরের নামাজ পড়ে 6টা বাজে 7টা বাজে। তাহলে এই সমস্ত আলেম দিয়ে, এই সমস্ত হাজি দিয়ে দিনের কোনো উপকারে আসবে না। এজন্য এই ফজরের নামাজ না পড়ার জন্য অনেক যুব সমাজ ফজরের জামাত ইচ্ছে করলেও পারে না, কারণ সারা রাত মোবাইল টিপে। কথা ঠিক কিনা বলেন না? সারা রাত যে ব্যক্তি মোবাইল টিপে ওই ব্যক্তি ইচ্ছে করলেও ফজরের নামাজ ধরতে পারবে না।
আপনি রাতে 2টা বাজে যদি ঘুমান, আপনি কখনো ফজরের নামাজ দেখতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন, ফজর পরে তোমরা কি করো? তোমরা এশারের নামাজ পড়ে আর কোনো কিছু করবা না, তোমরা ঘুমিয়ে যাও, কারণ ফজরের নামাজ জামাতে শহীদ করতে হবে। আর আমরা যদি সারা রাত মোবাইল টিভি, তাহলে ফজরের নামাজ জীবনেও পড়া সম্ভব হবে না। এজন্য ফজরের নামাজ পড়তে হলে এশারের নামাজ পড়ে যদি কাজ না থাকে, তাহলে আপনি শুয়ে যাবে। এজন্য ফজরের নামাজ যারা পড়ে, যারা তাড়াতাড়ি উঠে, আর্লি টু বেড আর্লি টু রাইজ, হেলদি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ, ঠিক কিনা বলেন না? যারা তাড়াতাড়ি উঠে তারা জ্ঞানী হবে, তারা স্বাস্থ্যবান হবে, তারা কি হবে? জ্ঞানী হবে। তাদের স্বাস্থ্য ঠিক থাকে, তাদের জ্ঞান বৃদ্ধি হয়, কারণ সকালবেলা এলেমের ভিতরে বরকত আছে কিনা বলেন না? আছে। এই জন্য সকালবেলায় একটা নরগত সকালবেলায় জাস্ট আমি উঠে যায়, কথা ঠিক কিনা বলেন না? উঠে আমাদেরকে কি বলে? সুব্বুহুন কুদ্দুসুন, উঠে যাও। সকল জীবজন্তু উঠে যায়, কিন্তু আমরা মানুষ হয়ে উঠতে পারি না। যারা সকালবেলায় উঠে না তারা কখনো জ্ঞানী হইতে পারে না। সকালবেলায় মরক ডেকে উঠতে মোদের কয়, তবুও যারা ঘুমিয়ে থাকে জ্ঞানী তারা নয়। আজকে থেকে আপনি ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করেন, আজকের এই জুমাতে আপনি শিক্ষা গ্রহণ করেন, আপনি নিজে নিজে এরাদা করেন, আমিও হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, ঠিক কিনা বলেন না? আজকে থেকে আপনি ওয়াদা করেন, সবার আগে আমি উঠে যাব, আমিও হব সকালবেলার পাখি। কাজী নজরুল ইসলামের সেই কবিতা এখনো আছে কিনা বলেন না? আছে। অনেক গুরুত্বপূর্ণ কথা। এজন্য নবীজি কখন ঘুম থেকে উঠতেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, মরক যখন প্রথম ডাক দেয় তখন আল্লাহর নবীর পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যেত। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে সকালবেলায় প্রাইভেট আছে, এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে বলি। সকালবেলায় স্কুল আছে এই কথা বলি, কিন্তু সকালবেলায় ফজরের নামাজ আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, এই কথা আমাদের মুখ থেকে এই কথা বের হয় না, ঠিক কিনা বলেন না? এরকম অভিভাবক আছে কিনা বলেন না? একজন মহিলা এক হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি আমার সন্তানকে ফজরের সময় উঠাতে পারি না, আমার করণীয় কি? তখন ওই হুজুর বললেন যে, আপনার ঘরের ভিতরে মনে করেন এখন আগুন লেগেছে, আপনি কি আপনার সন্তানকে কি করবেন? তখন আপনি তখন পারবেন আপনার এই সন্তান আগুনে জ্বলে যাক, এ কথা কি কোনো সন্তান, কোনো মা বাবা চাইবে না। এজন্য আপনি মনে করবেন ফজরের নামাজ না পড়া মানে কি জাহান্নামের আগুনে জ্বলা। আপনি আপনার সন্তানকে আপনি নিজের হাতে জাহান্নামের আগুনে আপনি দিয়ে দিলেন। এটা এমন এক নামাজ, সমস্ত নবীদের উপরে ফজরের নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ বলে। এজন্য এটার এত দাম। শুধু ফজরের নামাজ সুন্নতের কত দাম? হাদিস শরীফের মধ্যে এসেছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার চাইতে ফজরের 2 রাকাত নামাজ এর চাইতেও দামি। সুবহানাল্লাহ। আব্দুল আজিজ ইবনে রাওয়াত তার নাম, তিনি যখন ঘুমাতেন ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দিত, হাদিস শরীফের মধ্যে এসেছে তখন শয়তান নাকি মানুষের হাত পা গুলা টিপতে থাকে, যাতে কি আরো বেশি করে তার ঘুমে ধরে। এজন্য তার হাত পা এগুলো কি করে টিপতে থাকে। তাকে বলে এখনো নামাজের সময় আছে, এখনো তো মাত্র আযান দিয়েছে, তুমি আরো করে ঘুমাও, আরো ভালো করে ঘুমাও। এজন্য তিনি বিছানার মধ্যে হাত দিয়ে দিয়ে বলতেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা, হে বিছানা তুমি এই কথা বলে যাবে না যে আখিরাতের আয়েশ দুনিয়ার আয়েশের চাইতে হাজার হাজার উত্তম। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলতে পারবেন না? আল্লাহুম্মা আয়শা লা আয়শাল আখিরা, যে দুনিয়ার আয়েশের চাইতে আখিরাতের আয়েশ অনেক অনেক উত্তম। এই জন্য যারা ফজরের নামাজ কষ্ট করে পড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফজরের নামাজের মুসল্লিদেরকে তার দিদার স্পেশাল ভাবে কোন বিট ছাড়া স্পেশাল ভাবে তাদেরকে আল্লাহর দিদার দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর দিদার পেতে চাই কিনা? আল্লাহকে দেখতে চাই কিনা? আল্লাহ বলেন যারা ফজরের নামাজ পড়বে আমি তাদের সাথে
স্পেশাল দেখা করব, তারা যেখানে আমাকে দেখবে সেখানে কোনো বিট থাকবে না, সেখানে কোনো জামিলা থাকবে না। আমাকে দেখার জন্য তাদের কোনো কষ্ট করতে হবে না, আমি তাদের সামনে গিয়ে হাজির হব। সুবহানাল্লাহ বলেন না। এজন্য প্রতিদিন একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রহমতের ভান্ডার নিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে রহমতের ভান্ডার নিয়ে পৌঁছে। তখন যখন দেখে বান্দা ঘুমিয়ে আছে, আল্লাহকে বলে কি আল্লাহ, আপনি তো আপনার বান্দাদের জন্য রহমতের ভান্ডার পাঠিয়েছেন, আপনার বান্দা তো এখনো ঘুমাইতেছে। আমাদের আল্লাহ এত দয়ালু, তিনি ওই ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমি এমন এক আল্লাহ, আমি তো শুধু আমার বান্দারে দিতে জানি, নিতে জানি না। আমার বান্দা হয়তো ঘুমাইতেছে, একটু অপেক্ষা করো, আমার বান্দা হয়তো একটু পরে ঘুম থেকে উঠবে, আমাকে সিজদা দিবে। কিন্তু বান্দা তো এমন নাফরমান, বান্দা এমন হারামি, বান্দা সকাল 6টা বেজে যায়, 7টা বেজে যায়, 8টা বেজে যায়, 9টা বেজে যায়, তারপরও আল্লাহর বান্দার ঘুম ভাঙ্গে না। ঠিক কিনা বলেন না? তখন ওই বান্দারা, ওই ফেরেশতারা কি করে, ওই রহমতকে নিয়ে যখন বান্দা ফজরের নামাজের সময় চলে গেছে, যখন উঠে না, ওই রহমতগুলো নিয়ে নাকি জঙ্গলে দিয়ে আসে, বনে জঙ্গলের ভিতরে পশু পাখিদের জন্য সেগুলা দিয়ে আসে। সে রহমতগুলা আর আসমানে নেয় না। তাহলে সে রহমতের ভাগিদার আপনি কখন পাবেন? যখন আপনি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন। এজন্য ফজরের নামাজ যারা পড়ে না, তাদের কপালে আল্লাহর রহমত বরকত নাই। এজন্য কবি আফসোস করে বলেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখনই জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো আছে এসাতে স্থান। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখনই জোহর। ঠিক কিনা বলেন না? জোহরের সময় হয়ে যায়, বান্দা এখন উঠার সময় হয় না। এই জন্য এশারের নামাজ এখনো সময় আছে, বান্দা তাড়াতাড়ি জামাতে হাজির হোক। কবি কি সুন্দর করে ডাক দিতেছে, ও বান্দা, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখনই জোহর, খেলায় খেলায় কেটেছে আসর। ঠিক কিনা বলেন না? খেলায় খেলায় কেটেছে আসর। আপনি আজকে থেকে এরাদা করে যে আমি হব সকালবেলার পাখি, আগামীকাল থেকে আমি সবার আগে ঘুম থেকে উঠবো, এই কথা আপনি এরাদা করেন। শরীরের নাম মহাশয়, জাহাজ সহায় তাহাই সয়। আপনি শরীরকে এত আরাম দিবেন না। আপনি যদি 8টা বাজে ঘুম থেকে ওঠেন, শরীরের এটা অভ্যাস হয়ে যাবে, কখনো ফজরের নামাজ পড়তে পারবেন না। আপনি 1 দিন 2 দিন 3 দিন অ্যালার্ম দিয়ে দেখবেন, আরেকদিন অ্যালার্ম লাগবে না, আপনার শরীরের নিজেই একটা অ্যালার্ম হয়ে গেছে। যখন টাইম হবে, ফজর আজানের টাইম হবে, তখন আপনার শরীর অটোমেটিক উঠে যাবে। শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহি সয়। এই কথা খেয়াল রাখতে হবে আমাদেরকে। ফজরের নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতারা সাক্ষী দিবে, আপনার এই বান্দারা ফজরের নামাজ জামাতে পড়েছিল, তাদের সাথে ওই যে রাতের ফেরেশতা যারা, তারাও জামাতে নামাজ পড়ে তাদের ডিউটি শুরু করে। দিনের ফেরেশতারা ফজরের নামাজ জামাতে পড়ে ডিউটি শুরু করে। তাহলে ওই ফেরেশতাগুলো সাক্ষী দিবে, আপনার অমুক বান্দা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছিল। অন্ধকারে যারা ফজরের নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে এই অন্ধকার ফজরের নামাজ আলো হয়ে আপনার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন না? অনেক মানুষ আছে, অনেক মা বোন আছে, যারা কি করে, শুধু ফেয়ার এন্ড লাভলি ডলে। ঠিক কিনা বলেন না? সুন্দর হওয়ার জন্য, সুন্দর হইতে কে না চায়? আমরা সুন্দর হওয়ার জন্য কত চেষ্টা করি, কত ওষুধ খাইতেছি, কত ডাক্তার দেখাইতেছি, চেহারার ফেস কাটিংটা যেন একটু কি হয়, ভালো হয়, চেহারাটা যেন একটু মায়াবী হয়। কে না চায়? চেহারা মায়াবী হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য ফজরের নামাজের কোনো বিকল্প নাই। ফজরের নামাজের অনেক ফজিলত আছে, তার মধ্যে একটা হলো চেহারা সুন্দর হবে, চেহারা মায়াবী হবে। আপনি ফজরের নামাজ জামাতে পড়েন নাই, আপনি সকালবেলায় আপনি উঠে আপনি কিভাবে একজন মানুষকে গুড মর্নিং বলে, কিভাবে শুভ সকাল বলে? যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, সে কখনো তার জন্য গুড মর্নিং নাই। ঠিক কিনা বলেন না? সে শুভ সকাল হইতে পারে, তার জন্য কি এটা শুভ সকাল? যারা ফজরের নামাজ জামাতে পড়ে না, তাদের জন্য কোনো শুভ সকাল নাই। ঠিক কিনা বলেন না? সে ব্যক্তি চোর, সে ব্যক্তি আসামি, কারণ সে আল্লাহর হুকুম সে লঙ্ঘন করেছে। এজন্য ফজরের নামাজের কত গুরুত্ব, ছোট একটি ঘটনা বলে শেষ করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে
তাকে আবু লুলু আল মাজুসি, একজন সূর্য পূজারক, অগ্নি পূজারক, সে তাকে হত্যা করেছে। কিভাবে? একদিন তিনি বললেন, আমার মনিব, তার নাম হলো মুগিরা ইবনে শুবা, সে আমার কাছে প্রতিদিন 7 দিরহাম করে দাবি করে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে কি কারণে সে তোমার কাছে দাবি করে, তুমি কি কাজ করো? সে বলল, আমি খঞ্জর বানাই। খঞ্জর, খঞ্জর মানে হলো ছোট ছুরি, এটা আরবরা বেশি ব্যবহার করে। তখন ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু খঞ্জর বানাও, মদিনায় আর কেউ খঞ্জর বানাইতে পারে না, তুমি প্রতিদিন 7 দিরহাম করে দিবা। যখন এই কথা বলল ওই আবু লুলু আল মাজুসি, সে বলল, ওমর তুমি আমার বিরুদ্ধে রায় পাশ করেছো, আমাকে ধমক দিয়ে কথা বলো, 7 দিরহাম দিতে বলো, তোমাকে আমি দেখে নিব। তখন সে একটা খঞ্জর বানাইলো, ছোট একটা ছুরি বানালো। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছে, তখন ওই আবু লুলু আল মাজুসি ফজরের নামাজে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খঞ্জর দিয়ে একটা নাভির ভিতরে, একটা ফজরের ভিতরে, একটা পেটের ভিতরে আঘাত করে তার 3টা জায়গায় 3টা ক্ষত করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে সেখান থেকে পিছনে নেওয়া হলো। তার অবস্থা এমনও হয়েছে, তার অবস্থা এত খারাপ হয়েছে, তার মুখ দিয়ে যদি দুধ দেয়, সে দুধ ওই ফুটা দিয়ে বের হয়ে যায়, পানি দিলে পানি বের হয়ে যায়, কোনো খাবার তার পেটের মধ্যে থাকে না, এমন অবস্থা হয়েছে। তখন চিকিৎসকরা বুঝলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন। তিনি বলেছিলেন, একটা কুকুর কাতালানি আল কলব, একটা কুকুর আমাকে হত্যা করেছে, একটা কুকুর আমাকে হত্যা করেছে। তখন তিনি আর কোনো কথা বলেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা, তিনি বলেন নাই আমার অমুক টাকা ওখানে আছে, আমার অমুক দায়িত্ব এখানে আছে, কথা বলেন নাই। তিনি 1 রাকাত পড়াই ইমামতি যখন করলেন, তখন তার ওই অবস্থা হলো। তখন তিনি এত কিছুর ভিতরেও তিনি জিজ্ঞেস করলেন, আসল্লান নাস, আমি যে ফজরের নামাজের ইমামতি করেছিলাম, ওই ফজরের নামাজটা কি সুন্দরভাবে সমাপ্ত হয়েছে? সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই অবস্থায় নামাজের কথা খেয়াল থাকে, ফজরের নামাজের কত গুরুত্ব। আসল্লান নাস, মানুষের কি অবস্থা হলো, তারা কি নামাজটা সুন্দরভাবে ঠিক করে আদায় করেছিল? তাহলে দেখেন আজকে সে নামাজ আমাদের কাছে অবহেলিত, ঠিক কিনা বলেন না? জুমার নামাজের মতো ফজরের নামাজকে আমরা গুরুত্ব দিই না। এখন নামাজের কোনো গুরুত্বই নাই। আপনি দেখেন আগের জামানায় যখন বাড়িতে যখন মেহমান আসতো, তখন কি খুঁজতো? নামাজের মুসল্লা খুঁজতো, ঠিক কিনা বলেন না? নামাজের জায়গায় খুঁজতো। এখন মেহমান আসি চিকন ফিনের চাদর খুঁজে, ঠিক কিনা বলেন না? মোটা ফিনের চাদর খুঁজে। এখন আগের সে মেহমান এখন আর নাই, নামাজের সে গুরুত্ব এখন নাই, ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের গুরুত্ব সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, ফজরের নামাজের গুরুত্ব বুঝে আজকে থেকে নিয়ত করব আর যেন জীবনে কখনো ফজর কাজা করব না, ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ বলেন সবাই। আজকে থেকে ফজরের নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন